আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল বিফ খিচুড়ির রেসিপিটি দেখার জন্য। এটা রান্না করা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই রান্না করা যায়। আর খেতে অসাধারণ এই খিচুড়ি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি। তো বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি এই স্পেশাল মজাদার খিচুড়িটি রান্না করতে কি কি প্রয়োজন হয়। প্রথমে এখানে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে 5 টুকরো মাংস নিয়েছি। এটা আমি কুচি করে নিই। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া, তেঁতুলি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে, আর একটা টমেটো দিয়ে দিচ্ছি ফালি করে। আর এইখানে 1 টুকরো জয়ফল, জয়িত্রী, গোলমরিচ, 3-4টা এলাচ, অল্প করে দারচিনি, 2টা তেজপাতা আর 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর এইখানে যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি এই জন্য 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এইখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি এইখানে কোনো পানি এখন আপাতত করিনি, পরে করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু দুধ খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর উপরে কিন্তু তেলটাও বেশি উঠেছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসে এতক্ষণ পর্যন্ত আমি রান্না করব। যখন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো, তখন কিন্তু আমি এখানে 5-6টা আলু অ্যাড করে দিচ্ছি। এর ভিতরে অনেকবার নেড়ে দিয়েছি, আর প্রয়োজন মতো আবারও পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আলু গোস্ত দুটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিচ্ছি। নিয়ে যেই ঝোলটা আছে এর মধ্যে কিন্তু আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চাউল ধুয়ে দিয়ে দিচ্ছি। আর চাউলটা এই পর্যায়ে বেজে নিব খুব ভালোভাবে বেজে নিলে হয় যে খুবই জর্জরা হয়। আর ভাজা হয়ে গেলে এখানে আলু বোকরা দিয়ে দিচ্ছি 4-5টা। এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এইখানে দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো পানি। এখন দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করার মধ্যে কিন্তু পানিটা অলরেডি কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি আবারও সেই তুলে রাখা আলু অ্যান্ড মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর উপর থেকে কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। এ পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে এখানে অ্যাড করলে খুবই সুন্দর একটা গ্রান আসে, তো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু এটা দমে রেখে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার মধ্যে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দিব। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই জর্জরা হয়ে। এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। খুব সুন্দর হয়েছে। তো আমার রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, তো আশা করছি আপনাদের সবারই কাজে আসবে। আর যারা নতুন তারা কিন্তু এই সহজ রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায় অল্প উপকরণ দিয়ে। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।